খেলা জমে গেছে রে। বিএনপির নেতা সালাউদ্দিন আওয়ামী লীগকে নিয়ে একই বক্তব্য দিল। আপনারা আওয়ামী লীগকে কোন রাজনৈতিক কর্মসূচি করার জন্য রাজপথে নামতে দিবেন না। এইভাবে আওয়ামী লীগকে আপনি কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন? আওয়ামী লীগের একদিকে আপনারা চাইবেন রাজনীতিতে নিষিদ্ধ হোক, আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দিবেন। এত স্ববিরোধিতা ঠিক নয়। দুই মির্জা আসলে পুরোপুরি অনুধাবন করতে পারছে যে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে, সেই ভোট ব্যাংক যাকে দেবে তারাই নির্বাচনে জিতে যাবে। ওই চিন্তা করে উনি আওয়ামী লীগের লোকের সাথে একটু আলগা পিরিত করতে চাচ্ছে ভোটটা নেওয়ার জন্য। বিএনপি সেক্রেটারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটা জনসভায় বলছেন, নৌকার লোকদের জন্য ধানের শীষ আছে, আওয়ামী লীগের লোকজনের নামে সকল মামলা প্রত্যাহার করা হবে। আসলে উনি মামলা প্রত্যাহার করার কে? উনি তো মামলার বাদী না। ওনার কয়টা ছেলে মারা গেছে আন্দোলনে, উনি কয়টা মামলার বাদী? উনি মামলা প্রত্যাহার করবে, উনি মামলা প্রত্যাহার করার কে? যেটা দেখা যাচ্ছে আওয়ামী লীগের সাথে একটা আলগা পীড়িতের অবস্থা। বিষয়টা কিছুদিন আগে ঢাকার এক মির্জা সাহেব আছে, মির্জা আব্বাস সাহেব। মির্জা আব্বাস সাহেব ডাকসু নির্বাচনের পরের দিন রেজাল্টের পরে বলে শিবির রে ভোট দেশে ছাত্রলীগ, সেই ছাত্রলীগের ভোট পাইয়ে বা শিবির জিতে গেছে। এখানে আসলে দুইজনের কথার ভিতরে একটা সূত্র পাওয়া যায়, সেটা হলো ঢাকার মির্জা আর ওই ঠাকুরগাঁওয়ের মির্জা, দুই মির্জা আসলে পুরোপুরি অনুধাবন করতে পারছে যে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে, সেই ভোট ব্যাংক যাকে দেবে তারাই নির্বাচনে জিতে যাবে। ওই চিন্তা করে উনি আওয়ামী লীগের লোকের সাথে একটু আলগা পিরিত করতে চাচ্ছে ভোটটা নেওয়ার জন্য। এই দুই মির্জা সঠিক বুঝছে, বিএনপিতে দুইটা মাথা, এই দুই মির্জা, ঢাকার মির্জা ঠাকুরগাঁওয়ের মির্জা, দুইজন সঠিকই বুঝছে। এখন মির্জা সাহেব বলতেছে যে আওয়ামী লীগের সব মামলা তুলে নেব। এর অর্থ কি? আগামীতে আমাকে ভোট দেন ওই বাচ্চাদের বিস্কুটের লোভ দেখানোর মতো, ললিপপ খাওয়ার লোভ দেখানোর মতো, যে আমারে ভোট দেন আপনারা, আপনাকে মামলা তুলে নেব। উনি মামলা তোলার কে? উনি মামলা তোলার কে? প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার একটি বক্তব্যে বলেছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যেই মামলা আছে তা তুলে নেওয়া হবে। সেই কথার প্রতিবাদে কিন্তু ছাত্র জনতা আজকে এখানে এই বিক্ষোভ মিছিলটি বের করার প্রস্তুতি নিচ্ছে এবং তারা যেমনটি বলছেন যে বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পুনরুদ্ধারের ব্যাপারে যারাই হস্তক্ষেপ করবে, অর্থাৎ আওয়ামী লীগের পুনরুদ্ধারের ব্যাপারে যারা সহযোগিতা করবে তাদের বাংলাদেশে কোনো ঠাঁই হবে না। সংগঠন আওয়ামী লীগের পুনর্বাসন করলে যারা তার সাথে সম্পৃক্ত থাকবে তাদের বিরুদ্ধেও কিন্তু তারা সোচ্চার হয়ে দাঁড়াবেন। এবং সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যেই বক্তব্যকে আসলে কেন্দ্র করে তারা আজকের এই প্রতিবাদী মিছিলটি করছে, তার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বৈঠকে আলোচনা সভায় তিনি তেমন কোনো প্রাসঙ্গিক বিষয় তুলে ধরেনি, তবে তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তা তুলে নেওয়া হবে এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিরুদ্ধেই কিন্তু তারা আজকের এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তারা তাদের এই প্রতিবাদী স্লোগান দিচ্ছেন। দর্শক, 5 আগস্ট পরবর্তীতে বাংলাদেশে বিভিন্ন ধরনের অরাজকতা পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আওয়ামী লীগের যেই গুপ্ত কর্মীরা আছেন তারা বেশ কয়েক জায়গায় কিন্তু ঝটিকা মিছিল করেছেন এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছেন এবং সেই অগ্নিসংযোগের ঘটনায় কিন্তু দেশে একটি অরাজকতার পরিবেশ সৃষ্টি হয়েছে।